গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল ওই 7:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘরের ভেতর এতটাই অন্ধকার যে ভিডিওটা না পুরো কালোই আসে, তাই জন্য ক্যামেরাটাকে বাইরে নিয়ে আসলাম। আর আমার ঘরগুলো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বাইরে কত সুন্দর আলো, ভিডিওটা কত সুন্দর আসে, কিন্তু ঘরের মধ্যে জানলা না খুললে ওই অন্ধকারই হয়ে থাকে। আর ভিডিওটা না সেইভাবে ভালো আসে না, মানে পিকচার কোয়ালিটিটা অত ভালো আসে না। আজকের ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা। ওই 7:15 নাগাদ ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠে না একদমই কাজে মন লাগছে না, মানে খুবই আলসামি লাগছে। কারণ ওয়েদারটা এতটা ঠান্ডা যে রাত্রে না ঘুমটা মানে ঠিকঠাক তো হয়েছে ঠিকই, কিন্তু যেন মনে হচ্ছে আরও একটু ঘুমাই। কিন্তু সংসারের কাজগুলো তো পড়ে থাকে, বেশি বেলা করে উঠলে মানে পড়ে থাকে না, মানে করতে লেট হয়ে যায়। আর ওইদিকে ছেলের স্কুলও থাকে, তাই জন্য না সকাল সকাল না উঠলে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা সম্ভব হয় না। আর এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম মানে ঘরটা মুছতে, কারণ এই দুটো কাজ আগে আমি মানে করে রাখি, তারপরে তো বাদ বাকি সমস্ত কাজ পড়েই রয়েছে, মানে টুকটুক করে সমস্ত কাজই করতে হবে সময়ের মধ্যে। তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম বাসি বিছানাটা ফেলে রেখে আর লাভ কি, এটাকেও একেবারে গুছিয়ে নিই, কারণ পড়ে থাকলে তো সেই আমাকেই করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালের বাসি কাজগুলো সারার চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে প্রায় সব কাজেই বন্ধুরা লেট হয়ে যায়, কিন্তু এক একদিন না তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু এক একদিন বেশ ভালোই দেরি হয়ে যায়। আজকে যেরকম প্রায় 7:15 থেকে 7:30 বাজতেই গেল যে আমি ঘুম থেকে উঠলাম। মানে কি বলতো, অতিরিক্ত গরমে কয়েকদিন বেশ সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছিল, কিন্তু যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে আর আজকেরও ওয়েদারটা সকালবেলা ভীষণই সুন্দর, মানে আকাশটা মেঘলা করে রয়েছে আর বাইরে খুব সুন্দর হাওয়া বইছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর যে সকালবেলা না ঘুম একদমই ভাঙতে চায় না, মনে হয় যেন আর একটু শুই এইরকমই মনে হয়। কিন্তু ওই যে বাসি কাজগুলো সারতে অনেকটা লেট হয়ে যায়। আর এই যে দেখো আমার বিছানাটাও সুন্দরভাবে গুছানো হয়ে গেল। এইদিকে দেখো গ্যাসে 2 কাপ চা বসিয়েছি, কারণ ও তো প্রায় অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, চায়ের জন্যই বসে আছে। তো আমি এদিক সেদিক টুকিটাকি কাজ করছিলাম বলে চাটা না করতে পারছিলাম না। তো আগেই দেখো এখন চাটা বসিয়ে দিলাম আর আমার চাটা হয়েও গেছে। 2 দিন আগে পর্যন্ত বন্ধুরা এতটা পরিমাণে গরম পড়েছিল যে সকালবেলা চাটাও খেতে ইচ্ছা করছিল না, মানে চাটা না প্রতিদিনকারের আমার নেশা ছিল, কিন্তু কি বলতো গরমের কারণে খেতে ইচ্ছা করছিল না। কিন্তু ওয়েদারটা আবারও ঠান্ডা হওয়াতে এখন যেন মনে হচ্ছে 1 কাপ চা না খেলে আর কাজে এনার্জি লাগছে না। আর এই যে দেখো আমার বিস্কুটগুলোও সমস্ত ভাঙা, কারণ এই যে প্যাকেটটা দেখছো এর মধ্যে না প্রথম যে মানে বিস্কিটের রিলসটা ছিল, তো সেটা না সবকটাই ভাঙা ছিল। চা খাওয়ার পর একেবারে সকালের ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি, কারণ প্রায় 9টা বাজতে যায় বন্ধুরা। আর ওইদিকে আমার ছেলেও স্কুল যাবে, তো তাই জন্য রুটিটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ ওকেও খাইয়ে দিতে হবে। কারণ ওকে খাওয়াতে বসলে আমার প্রায় আধা ঘন্টার ব্যাপার আছে, মানে টুকটুক করে একটু একটু করে তোকে খাওয়াই, মানে একেবারে তো ও মানে চিবিয়ে খেতে পারে না, মানে ওকে যাই দিই মানে ও চিবায় না বন্ধুরা, ওরা একেবারে গেলার চেষ্টা করে। তাই জন্য আমি একটু বকে বকে ওকে একটুখানি মানে চিবিয়ে খাওয়ানোর মানে অভ্যাসটা করাচ্ছি, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রুটিটা বানাচ্ছি, আর ওর বাবাও খাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো। আর অনেক দিন পরই রুটিটা বানালাম, কারণ
প্রায় 1 সপ্তাহের মতো আমি সকালবেলা না রুটি বানাচ্ছিলাম না। ধরো এটা সেটা সকালের ব্রেকফাস্ট আমি করে নিচ্ছিলাম, মানে ঘরে যা টুকিটাকি থাকে, ধরো কেক, বিস্কিট এইসব দিয়ে সকালের ব্রেকফাস্টটা চালাচ্ছিলাম, আর ছেলের জন্য আলাদা করে কিছু একটা বানিয়ে দিতাম। কিন্তু আজকের যেহেতু ওয়েদারটা ভীষণই সুন্দর আর মানে কাজ করতে ভালোও লাগছে, তো তাই জন্যই আজকে রুটিটা বানাচ্ছি। সকালবেলা হেলদি খাবারটাই খাওয়া উচিত, কিন্তু অতিরিক্ত গরম পড়তে বন্ধুরা, তো আমি না দুদিন স্টপই করে দিয়েছিলাম, মানে টুকিটাকি খেয়ে সকালের ব্রেকফাস্টটা চালিয়ে দিচ্ছিলাম। কিন্তু আজকের থেকে আবার সকালের ব্রেকফাস্ট করাটা শুরু করলাম। আর এখন দেখো ছেলের স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি, কারণ ওর আজকের যে বইগুলো আছে, যেসব খাতাগুলো আছে, তো সেগুলোর হোমওয়ার্ক চেক করে নিয়েছি যে সব কমপ্লিট আছে কি না। এখনও রান্নাঘরে প্রায় সমস্ত কাজই পড়ে রয়েছে, মানে রুটি করে তো খাওয়া হয়ে গেছে, কিন্তু বাদবাকি গ্যাস, বাসন সমস্ত কিছুই পড়ে রয়েছে। ভাবছি ওকে স্কুল দিয়ে এসে সমস্ত কিছু করে নেব, আর তার সাথে আজকের সোমবার সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে দেবো। সকাল সকাল আর কোথায় হয় বলো, সেই পুজো দিতে দিতে ধরো 11টা বেজেই যায়, মানে স্কুল থেকে এসে ধরো রান্নাঘরের টুকিটাকি যে কাজগুলো থাকে করতে করতে আর স্নান করতে প্রায় 11টা বেজেই যায়। আর পুজোর ঘর থেকে বেরোতে বেরোতে তো সেই 11:30, 12:15 বাজে। আবার তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হয়, মানে এই করেই পুরোটা দিন আমার কেটে যাচ্ছে। আর এই যে দেখো এখন একটু রেডিও হয়ে গেলাম, কারণ ছেলেকে নিয়ে আবার স্কুলে বেরোবো। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আর এই যে দেখো এখন ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওর আই কার্ডটাও লাগিয়ে দিলাম। ওর আই কার্ডটা না বন্ধুরা কালকের স্কুলে গেছিলো, তো সেখান থেকে ছিঁড়ে এনেছে, তো সেগুলো আবার লাগাতে হলো। আর এখন দেখো আলমারি থেকে ব্যাগটাও বার করে নিচ্ছি পয়সার, কেন আসার সময় দেখি যদি কিছু সবজি পাই তো নিয়ে আসবো। আর ভাবছি আজকের একটু ঠাকুরের ফুলও আনবো আসার সময়, কারণ আজকে যেহেতু নিরামিষ, মানে মাছ মাংস তো কিছুই করব না, তাই জন্য ভাবলাম আজকের একটু ঠাকুরের ফুল আনবো। আর এই যে এখন ছেলেকে স্কুলের জুতোটাও পরিয়ে দিচ্ছি, আর আজকের না ভাবছি ওকে স্কুলের জুতোটাও কিনে দেব, কারণ দেখছো ও বাড়ির জুতো পরেই যাচ্ছে, মানে বাইরে যখন বেরোয় তখন এই জুতোটা পরে যায়, কিন্তু ওর স্কুলের জুতোটা এখনো পর্যন্ত কেনা হয়নি। আজকের ভাবছি কিনে দেব, মানে এখন না বিকালে মানে ওকে নিয়ে একটু বেরোবো, তো তখনই কিনে দেব। আর এই যে দেখো স্কুল থেকে চলেও এসছি, আর কতগুলো কাপড় ছিল বাথরুমে, তো সেগুলো না কাচা হয়নি, স্নানে যাওয়ার আগে সেগুলো কেচেও নিয়েছি। আর এখন ছাদে এসছি মেলতে, কিন্তু আকাশের অবস্থাটা দেখো, যেন মনে হচ্ছে বৃষ্টি আসলো বলেই, কিন্তু এই কাপড়গুলোকে তো আমাকে জল ঝরাতে দিতেই হবে। আকাশের এই রকম অবস্থা দেখে বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল আজকের কোনো রকম কাপড় ভিজাইনি, মানে ছেলেকে স্কুল দিয়ে আসার আগেই আমি এই কটা কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে ওকে স্কুল দিয়ে এসেছিলাম, কারণ ভাবলাম কি এই কটা কাপড় পরে থেকে লাভ কি, সামান্য ধুয়ে দিলে জলটা ঝরে যাওয়ার পর আমি বারান্দা দিয়ে মেলে দিলে বেশ শুকনোই হয়ে যায়। আর এই যে কাপড়গুলো দেখছো, এটা না আগের দিনকারের, এগুলোও না একটু একটু ভিজে মতো রয়েছে, তাই বাইরে যেহেতু একটু হাওয়া চলছে ভাবলাম মেলে দিই, যদি হাওয়াতে একটু শুকিয়ে যায়। আর এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে না কালকের মানে বিকালের দিকে একটু হাওয়া চলছিল, তো টুকিটাকি না মানে এটা সেটা এসে পড়েছে, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নিই। আর এই যে ফুল ঝাড়ুটা দেখছো, এটা না মানে কি বলতো, সেই আমার যে ফুলগুলো রয়েছে মানে ঘরেতে, সেই ফুলগুলো ঝাড়ারই ঝাড়ু ছিল, তো আমি না ঠাকুর ঘরে কোনো রকম ঝাড়ু ব্যবহার করব না বলে, তো এই ঝাড়ুটা দিয়েই এখন আপাতত পরিষ্কার করি। আর এই যে দেখো আজকের স্কুল থেকে আসার পথে ফুল এনেছিলাম, তো আজকে যেহেতু সোমবার, মানে আমি একটু শিবের পুজো করি, তো সেই কারণেই আজকের একটু ফুল আনা। আর আজকের বেলপাতাগুলো বন্ধুরা এত সুন্দর বেলপাতা দিয়েছে দেখো, মানে তিনটে পাতাই বেশ ভালোই রয়েছে, মানে একদম কচি কচি বেলপাতা। যখন খুঁজি এইরকম বেলপাতা বন্ধুরা তখন পাই না, কিন্তু অসময়ে ঠিকই পাওয়া যায়। আমার ছাদে যে ফুল গাছগুলো রয়েছে বন্ধুরা,
বেশ কদিন হলো, তো ওতে না একটাতেও ফুল ফুটছে না। তো সেই কারণেই না আজকের ফুল কেনা, না হলে আমি প্রতি বৃহস্পতিবার করেই ফুল কিনি, মানে ঠাকুরের ঘট পাতার জন্য। তো যা ফুল বৃহস্পতিবার কিনি প্রায় 2-3 দিন চলে যায়, কিন্তু যেহেতু এখন না 2-3 দিন হলো, 2-3 দিন না বন্ধুরা, বেশ গরম বেশি পড়া থেকেই না আমার ছাদের ওপরে গাছগুলোতে একদম ফুল ফুটছে না। রীতিমতোই আমি জল দিই, তাও কেন গাছগুলো যে ফুল ফুটছে না আমি নিজেও বুঝতে পারছি না। তো এখন যেহেতু 2 দিন বৃষ্টি হয়েছে, বেশ গাছগুলো সতেজ হয়ে গেছে। আশা করি 2-3 দিনের মধ্যে আবার ফুল ফুটবে। আর এই যে দেখো, ঠাকুরের জন্য একটু গুজিয়া এনেছিলাম আজকেরে, তো সেটা দিয়ে আজকের পুজোটা দিলাম। চলো, এইদিকে আমার ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন গেলাম নিচে এসে একটু মানে মটর ডাল বসিয়েছিলাম, তো নামানোর আগে সামান্য একটু ধনে পাতা দিয়ে মানে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু চাপা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। কারণ মটর ডাল করার পর যদি একটু সামান্য ধনে পাতা দিই বন্ধুরা, তো ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ওইদিকে আমি রান্নাও করছি, আর এইদিকে না টুকিটাকি কাজও সারছি। যেমন এই মিক্সারটায় বেশ ধুলো পড়েছিল, তো সেটাই এখন মুছে নিলাম। আর এখন একটু শসা কেটে নিচ্ছি, মানে শসাটা না বেশ কিছুদিন হলো খাওয়া হচ্ছে না। মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে না, মানে কেনা হয় না আর খাওয়াও হয় না। তাই আজকে না বাজার থেকে আসার সময় একটু শসা এনেছিলাম, সে তো একটু কেটে নিচ্ছি দেখো ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই যে দেখো বেলটা এনেছি, কিন্তু বেকার এনেছি বন্ধুরা, মানে ভেতরটা এতটাই খারাপ বলার মতো নয়। মানে পুরো পয়সাটাই আমার জলে গেল। মানে বাইরে থেকে দেখে তো কিছুই বোঝা যায় না, মানে খুব সুন্দরই গন্ধ বেরোয়, কিন্তু যখন ফাটালাম তখন তো তোমরা দেখতেই পাবে। এই যে দেখো কেমন একটা হয়ে গেছে, মানে খাওয়াই যাবে না। ভেবেছিলাম শরবত বানাবো, মানে ওর জন্য একটু রাখবো আর নিজেও খাবো, কিন্তু দেখো অর্ধেকটাই পচা, কি আর শরবত বানাবো। আর এইদিকে দেখো আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ ভেবেছিলাম বেলের শরবতটা বানাবো তারপরই পনিরটা রান্না করব, কিন্তু সেটা তো আর হলো না। তাই একদিকে রান্নাই বসিয়ে দিলাম আবার, মানে ডালটা করে না আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, ভাবছিলাম যে বেলের একটু শরবত বানাবো, কিন্তু সেটা তো আর হলো না। আর এদিকে দেখো পাশে একটা গ্যাসে বসিয়েছি ভাত, আর এদিকে পনিরগুলোও ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, মানে আমিই নিয়ে এসেছি, মানে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এদিকে চলো আমি রান্না বান্নাও কমপ্লিট করে নিই, পনিরটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে আমি ব্লগটাও আজকে শেষ করছি। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য